ফুট অফিসে, তারপর বিদেশ গেলে ইমিগ্রেশনে, ভোট দিতে গেলে, সিম কিনতে গেলে, জায়গা জমি রেজিস্ট্রি করতে গেলে সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। কেন? কারণ একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কি কারিশমা! এখন 2025 সাল, 1800 সালের আগে পৃথিবীর মানুষ এটা জানতো না। সর্বপ্রথম ইংল্যান্ডে একজন ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল, তিনি মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য আবিষ্কার করেন। ইংল্যান্ডের সর্বপ্রথম, দুনিয়ায় ইংল্যান্ডেই সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের প্রবর্তন হয়, শুরু হয়। তারপরে ইংল্যান্ড থেকে এটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। কত বছর আগে? আজ থেকে মাত্র এই 200-250 বছর আগে। 200-250 বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের ধারণা পেয়েছেন। কিন্তু যে কিতাবকে আপনি মোল্লা মৌলভী হুজুরদের কিতাব মনে করেন, নিজেও শিখলেন না, সন্তানদেরকেও শিখালেন না। এই কিতাবের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাম্মিয়া বানানা। যারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে তার শরীর, হাড্ডি বুড্ডি সব যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পচে গিয়ে গলে গিয়ে মাটির সাথে মিশে যাবে, কে আবার তাদেরকে জীবিত করবে? আমার আল্লাহ বললেন, শুধু তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই দেহই নয়, বরং বালা কাদিরিনা আলা আন নুসাম্মিয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের এই আঙ্গুলের মাথা, এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। এই ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞান জেনেছে 200 বছর আগে, কোরআন বলেছে 1500 বছর আগে। কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? কামটা করছেন কি? বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পাঠাইছেন আগে, কোরআন শিখাইছেন পরে, অনেকে শিখায়ও নাই। আপনার বাচ্চাকে ইংরেজি শিখাবেন, বিজ্ঞান শিখাবেন, সব শিখাবেন, কিন্তু মুসলমানের সন্তানের শিক্ষা আরম্ভ হবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? এখন ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে আউলা জাউলা আমুল তামুল প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করে পাঠায়েন না। বাচ্চাদেরকে দিন শিখান। যেখানে দিন আছে, কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, সেখানেই আমার বাচ্চা পড়াশোনা করবে। রাজি আছেন সবাই? কোরআন আল্লাহ কেন দিয়েছেন? যাতে কোরআনিক শিক্ষা নিয়ে আলোকিত মানুষ আমরা হতে পারি। রাসূলকে বলা হয়েছে, আমাদের মাকে বলা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, নবীজি কেমন? তিনি বললেন, ঘরের ভিতরে কোরআন নাই, যাও গিয়ে কোরআন পড়ো। কোরআন যেমন, প্রতিটা লাইন যেমন, রাসূলের চরিত্র তেমন। সুবহানাল্লাহ। তো আপনি ওইরকম হতে হলে আগে কোরআন বোঝা লাগবে না? আপনি তো কোরআন শুদ্ধ করে পড়তেই পারেন না। বাচ্চাগুলাকে আর নষ্ট করেন না, মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পড়লে কি লস হয়? দেখেন না, আপনাদের পাশেই তো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এই যে আমার ভাই কোথায় গেলেন, তামিরুল মিল্লাতে পড়েছেন, এই মিল্লাত থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আছে না? এই যে সাদিক কায়েম কোথায় পড়েছে? মাদ্রাসায় না? ফরহাদ কোথায় পড়েছে? মাদ্রাসায়। আমিও তো ইউনিভার্সিটিতে পড়েছি, আমি নিজেও তো ইউনিভার্সিটিতে পড়ি, আমিও তো পড়লাম। আমি তো মাদ্রাসা থেকে গিয়েছি, মাদ্রাসা থেকে পড়ে ইউনিভার্সিটিতে গিয়ে এখন বিদেশে বহু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, মাদ্রাসায় পড়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আছে না নাই? বাচ্চাগুলাকে মাদ্রাসায় পাঠান, বাচ্চাগুলাকে দিন শিখান। রাজি আছেন তো? এটা আপনারে বলে লাভ নাই, বেশি বলতে হবে আমার মাদেরকে, বোনদেরকে। মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, আপনার হাজবেন্ডকে বুঝাবেন, ছেলেটাকে দিন শিখাবো, দিন শিখাবো, আগে মাদ্রাসায় পড়াবেন। রাজি আছেন তো? অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। এই যে ছেলেরা ব্যাগ নিয়ে গিয়েছে, আপনারা সবাই দানে শামিল হয়েছেন তো? হন নাই? আলহামদুলিল্লাহ। 5 নাম্বার সর্বশেষ পয়েন্ট, দেখি 4টা